হাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বইপ্রেমীদের গ্রন্থাগার। এটা হচ্ছে এডুকেশনাল টিপস ভিডিওর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমি দেখিয়েছিলাম নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর জিওগ্রাফি প্র্যাকটিক্যাল খাতা কীভাবে রেডি করতে হয় এবং সিলেবাসে কী কী থাকে, অলমোস্ট আমার খাতাটায় কী কী রয়েছে। আর এটা নতুন সিলেবাস অনুযায়ী, যেটা 2024 সাল থেকে লাগু হয়েছে, যেমনটা বললাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্লাস 12-এর অর্থাৎ বোর্ড পরীক্ষার ওই সেম 30 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য যে 3 থেকে 4 নম্বরের যে প্র্যাকটিক্যাল খাতাটা রেডি করতে হয়, বিশাল বড় হয়েছে খাতাটা, যাই হোক। তো ওই খাতাটা কী কী আছে, নতুন সিলেবাসে কী কী আছে, কতটা কী করতে হয় এবং মোটামুটি কত পেজের একটা খাতা তৈরি হতে পারে, তোমাদের একটা ধারণা দিতে পারবো। তো যেহেতু খাতাটা অনেক মোটা, তোমাদের দেখিয়ে দিই। তো এই খাতাটা আমি এখন তোমাদের দেখাবো ভেতরে কী কী রয়েছে। যেহেতু খাতাটা অনেক বড়, তো বেশি কথা না বাড়িয়ে খাতায় কী আছে চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে খাতা। খাতার উপরে সাদা আর্ট পেপার দিয়ে মলাট দিতে হয় এবং যেগুলো তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেগুলো লিখে দিতে হয়। ফার্স্ট পেজ হচ্ছে সূচিপত্র এবং তারপর একটা আর্ট পেপার দিয়ে শুরু হচ্ছে রাশিবিজ্ঞানের প্রাথমিক ধারণা, স্ট্যাটিস্টিক্স কী, এর কী কী ভাগ রয়েছে, সমস্ত কিছু লেখা রয়েছে। তারপর শুরু হচ্ছে হিস্টোগ্রাম, যাকে আয়তলেখ বলে, তার ডেটা এবং হিস্টোগ্রামের ছবিটা। আমার সমস্ত কিছু সাইন হয়ে গেছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে স্কেল দেওয়া রয়েছে। তারপর রয়েছে ফ্রিকোয়েন্সি পলিগন এবং ফ্রিকোয়েন্সি কার্ভ, তার অঙ্ক এবং ছবিগুলো। তারপর আয়তলেখার লেখা এবং হিস্টোগ্রাম উইথ পলিগন এবং তার ছবি। তারপর আর্ট পেপার দিয়ে শুরু হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, পরিসংখ্যা বহুভুজ, ফ্রিকোয়েন্সি ওজাইভ এবং এই যে ফ্রিকোয়েন্সি ওজাইভের ছবি। আগের পাতায় ফ্রিকোয়েন্সি ওজাইভের ডেটাটা ছিল। তারপরের পাতায় রয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, যার মধ্যে 3টে ভাগ রয়েছে। একটা হচ্ছে গড় বা মধ্যক, মিনের ডেটাটা গ্রুপ ডেটাটা সলভ। তারপর হচ্ছে ছবিটা এবং তারপর রয়েছে মিডিয়ান মানে মধ্যমার লেখা, মধ্যমার এখানে তোমাদের ডেটাটা সলভ করা। তারপর রয়েছে এখানে মধ্যমার ছবিটা, সমস্ত কিছু সাইন রয়েছে। তারপর রয়েছে লাস্ট মোডের ডেটা টেবিল এবং এটাকে সলভ করা হয়েছে। তারপর রয়েছে মোডের ছবি। এখানে মোটামুটি কেন্দ্রীয় প্রবণতার মাপ চ্যাপ্টারটা শেষ। রয়েছে স্তম্ভচিত্র, সরল স্তম্ভচিত্র এবং যৌগিক স্তম্ভচিত্র। ডেটা একই পেজে দেওয়া হয়েছে এবং পরে এখানে সলভ করা হবে। বারগ্রাফের ছবি, আর এটা হচ্ছে কম্পাউন্ড বারগ্রাফ মানে যৌগিক বারগ্রাফের ছবি। এছাড়াও রয়েছে তুলনামূলক স্তম্ভচিত্র। তো এখানে ডেটা তুলনামূলক স্তম্ভচিত্র, এটা হচ্ছে ওই ছবি, ওটার ছবি। তারপর রয়েছে পাইচিত্রের লেখা, পাইচিত্রের ডেটা টেবিল, অ্যান্সার টেবিল এবং তারপর অ্যান্সার টেবিলটা কমপ্লিট করার পর গ্রাফিক্যাল স্কেল হয়ে এখানে হচ্ছে পাইচিত্রের ছবিটা। তারপর হচ্ছে প্রবাহ চিত্র বা ফ্লো ডায়াগ্রাম, তার ছবি একমুখী এবং আগের পাতা তার ডেটাটা ছিল। তারপরে এটা হচ্ছে উভমুখী ফ্লো ডায়াগ্রামের ডেটা, তারপর হচ্ছে উভমুখী ফ্লো ডায়াগ্রামের ছবি। আর এখানে রয়েছে তারপর ভয়ানক মানচিত্রের ব্যাখ্যা, যেখানে বিন্দু মানচিত্র মানে ডট ম্যাপের ডেটা এবং ডট ম্যাপের ছবি। তারপর রয়েছে আইসোপ্লেন মানচিত্র, তার ছবি, আইসোথার্মের ছবি। তারপর রয়েছে আইসোবার্ড লাইনে মানে বায়ুর চাপ ঢাল। এবং তারপর রয়েছে ক্লোরোপেদ মানচিত্রে কতগুলি 4 পাতার অঙ্কর পর একটা ছবি রয়েছে। এখানে ছবিটা হচ্ছে এইটা, পপুলেশন দেখানো হয়েছে। তারপর রয়েছে বর্ষণ তাপীয় চিত্র বা অম্বথার্মিক ছবি মানচিত্র, এটা হচ্ছে তার ছবি। তারপর হচ্ছে 6-এর লঘিষ্ঠ এবং গরিষ্ঠ থার্মোমিটারে কয়েকটা অঙ্ক, ফিল্ড বুকটা রয়েছে এখানে। আর তারপর রয়েছে আয়াম রেখার মান নির্ণয় পদ্ধতি। আর এটাই খাতাটা শেষ। খাতাটায় এটুকুই ছিল। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। সারা বছর ধরেই করতে হয়, আমাদের সমস্তটাই করা হয়েছে, তোমাদের সাথে কিছু বাদ দিয়েও করাতে পারে তোমরা যে স্কুলে পড়বে। পরবর্তীতে আমি নিউট্রিশনের প্র্যাকটিক্যালের বিষয়ে কিছু জিনিস আনার চেষ্টা করব ভিডিও থ্রুতে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। টাটা, স্টে টিউন, বাই বাই।